মহাখালী বাস টার্মিনালের ভেতরের অংশ এটি। এখানে সব সময় প্রায় 200 থেকে 250 বাস রাখা হয়, যেগুলো দিনের পর দিন এখানেই পড়ে থাকে। এই বাসগুলোকে আজ থেকে ক্রমান্বয়ে সরানো হচ্ছে পূর্বাচলে। দূরপাল্লার যে বাসগুলো 5 ঘন্টার মধ্যে যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাবে, শুধু সেই বাসগুলো এই টার্মিনালে থামতে পারবে। ফলে মহাখালীর রাস্তার ওপর আর বাস দাঁড়াবে না, কমবে যানজট। যেহেতু জ্যাম আছে, জ্যামটা আমরা পাবো না। মহাখালী টার্মিনালের সামনে আশেপাশে গাড়ি থাকে রাস্তা, এর জন্য সব গাড়ি 300 ফিট নিয়ে যাচ্ছি রাস্তাঘাট ক্লিয়ার রাখার জন্য। আজকে মিটিংয়ে বললো যে গাড়ি বসা গাড়ি একটাও থাকবে না, সব গাড়ি ওখানে থাকবে। দুপুরে অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, দীর্ঘদিনের চাওয়া বাস্তবায়ন হতে চলেছে। শ্রমিকদের এই স্বল্পকালীন যে ওখানে বিশ্রাম থাকার জন্য আরো কি সুবিধা দরকার আপনারা বলবেন। আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, মহাখালী মালিক সমিতি, শ্রমিক ফেডারেশন এবং পুলিশ বিভাগ সম্মিলিতভাবে আমরা এই জিনিসগুলি নিশ্চিত করব। এই উদ্যোগ রাজধানীর যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে জানান পুলিশ কমিশনার। আমরা সবাই মিলে একসাথে কাজ করে এই ঢাকার যানজট নিরসনে আমরা একটা বড় ধরনের ভূমিকা রাখতে পারবো। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সবাই একসঙ্গে চেষ্টা করলে রাজধানীকে যানজট মুক্ত করা সম্ভব। মহাখালী একটা আদর্শ টার্মিনাল, মালিক শ্রমিকরা এখানে সংগঠিত, তাদের প্রতি সম্মান দিয়ে আমরা এখানে এই ওয়েটিং গাড়িগুলো সব নিয়ে যাব। আমরা 300 ফিটে যেখানে ডিটিসির হেডকোয়ার্টার হচ্ছে, আমাদের দায়িত্ব এই দেশটা আমাদের দায়িত্ব, আমাদের পরিবহনের ব্যবসা, শ্রমিকের স্বার্থ। মহাখালী ছাড়াও ঢাকার ভেতরের বাস টার্মিনালগুলো ধারাবাহিকভাবে দ্রুত স্থানান্তরিত হবে বলেও জানান তিনি। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।